রুচি বারবিকিউ চানাচুরের এমনই দুর্দান্ত স্বাদ যে স্বাদ ভোলা যায় না। এসব স্যান্ডউইচ না খাইয়া সিঙ্গারা খাইলে হইতো। এমনিতেই পকেটে টাকা পয়সা কম। আরে টাকা নাই, টাকা আইবো। অত টেনশন করিস না তো, মোটা খাওয়ানোর কাম খা। হ্যালো, হ্যাঁ কাকা বলেন। আপনি খালি ওরে রিটার্নে 33 পায়া ভাইবা পর্যন্ত যাইতে কন, তারপরে আমি দেখতেছি। টাকা নিয়ে আপনি এত টেনশন করতেছেন কে? আরে আপনার এই 14-15 লক্ষ টাকা নিয়ে কি আমি দেশ ছেড়ে চলে যাব? আরে কাকা, আমরা কোটি কোটি টাকার কাজ হাতে নিছি, সেখানে এটা কোনো টাকা? বিশ্বাস রাখেন কাকা, আমরা তো চাকরি দিতেছি, চাকরি দিতে না পারলে টাকা ফেরত দেই। আল্লাহর উপর বিশ্বাস রাখেন, চাকরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ভাই একটু কথা বলতে পারি? জি বলুন। না মানে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার দেশি। আপনার কথা শুনে মনে হইতেছে আপনি আমার দেশে। ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি খাওয়ার সময় কথা কম বলি। দেখো দাঁড়া, মানে কান্ট্রি পিপুল, দেশি মানুষ। ভাইয়া আপনার কি সমস্যা বলেন, আমরা আপনার জন্য কি করতে পারি? না, ভাইয়া আমার ছোট ভাই ইন্টার পাস করছে, ও বাসায় থাকে, কাজ টাজ কিছু করে না, ওর জন্য করেই আর কি সহযোগিতা কামনা করছিলাম ভাইয়া। তার মানে হেল্প হেল্প হোয়াট কাইন্ড অফ হেল্প আই ডু ফর ইউ? হোয়াট মানে কি? হেল্প ভাইয়া, আমি আপনাকে ইংরেজিতে না বললা বাংলায় বলি, কারণ আপনার মনে হয় ইংরেজি বুঝতে একটু সমস্যা হইতেছে ভাইয়ার, বুঝতেছে না। শিওর শিওর, ইউ ক্যান ইজিলি স্পিকিং বাংলা, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। দেখছো, মানে বলছিলাম না ইংরেজি কম বোঝে, বাংলায় বলতে হবে। কান্ট্রি পিপল, কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, বরিশালের ভাষায় কথা বলতে হবে। ভাইয়া বলেন কি সমস্যাটা কি বলেন? যে আপনি কি বলতে চাইতেছেন বলেন। ওরে কি কাজে যাওয়ার জন্য থ্রেট দিতে হবে, নাকি মাইরা ধইরা কাজে পাঠাইতে হবে? না না ভাইয়া, কি করতে হবে বলেন? এগুলো কিছু করতে হবে না, মানে তার জন্য একটা চাকরি লাগবে ভাই। মানে আপনি যখন ফোনে কথা বলতেছিলেন আমি পাশ থেকে সব শুনে চাকরির জন্য করে আসলাম আর কি। আপনি তো মিয়া বড় ধরনের বেয়াদব, অন্যের কথা লুকায় শোনেন। আপনার ভাইয়ের জন্য আমি চাকরি দিতে পারবো না। একটা দেশি মানুষ, একটা ছোট্ট কারণে মানে দেশি মানুষের সাথে এইভাবে রাগ করে, এভাবে রাগ করাটা ঠিক না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, করলাম না রাখ। বলেন আপনার ভাইয়ের জন্য কি চাকরি চান বলেন। ভাইয়া যে কোনো চাকরি হলেই হবে। আচ্ছা ঠিক আছে, চাকরি হয়ে যাবে। ভাইয়া টাকা পয়সা কেমন কি খরচ করতে পারে? 15 লক্ষ। 15 একটু কম হয় না ভাই? আরে ভাই, এখনকার বাজারে 18 লক্ষের নিচে কোনো চাকরি হয় না। আর আপনার কাছ থেকে আমি 15 লক্ষ টাকা নিতেছি, আপনি আমার দেশি মানুষ বললেন, নাহলে তো 18 লক্ষের 1 পয়সা কমও নিতাম না। 15, আচ্ছা এটা কি চাকরি হওয়ার পরে দিতে হবে না আগেই দিতে হবে? মানে পরে দিলে আমার জন্য সুবিধা হয় আর কি ভাই। যে আমারে বিশ্বাস করে না, আমি তার কাজ করি না। এই কাজের প্রধান শর্ত হইতেছে বিশ্বাস। আমি কি আপনার 15 লক্ষ টাকা নিয়ে দেশ ছেড়ে চলে যাবো? না ভাই, এখানে অবিশ্বাস করবো কেন? আপনারা তো আমার দেশি মানুষ, বিশ্বাস করাই যায়। আপনার নাম্বারটা একটু দিবেন ভাই, আমি আগামীকালকে আপনার সাথে যোগাযোগ করবো অবশ্যই। যোগাযোগ করে কোনো লাভ হবে না, আমরা এই মাসে কোনো চাকরি দিতে পারবো না। পারবো না কেন? অবশ্যই পারবো। আপনি আমার নাম্বারটা নেন তো। একটু নাম্বারটা দেন ভাই। ভাই কিছু মনে করবেন না, আমি বিলটা দিয়েছি। আরে না থাক, বসেন। আচ্ছা। এই যে নেন। এই যে বসেন, লাগবে না। না ভাইয়া, আরে দিতে চাইতেছে। আহা থাক, আসি ভাই। রাখ। কতগুলো টাকা দেবেন আপনি? ভাই আসসালামু আলাইকুম।
তুই কামটা কি করছিস? কি করছে? এই তুই তার দ্বারা টাকা চাইছো কেন? আমাদের দ্বারা আছে 2টা চাকরি, আমরা 2জনের তে টাকা নিয়ে নিছি, তুই তার দ্বারা টাকা চাইছো কেন? আরে চাকরি আমরা 2টাই দিতে পারবো। ধর কেউ রিটেনে টিকলো না, সে তো ভাইবা বোর্ড পর্যন্ত যাইতে পারবে না। আর আমি খেলাই ভাইবা বোর্ডে, বেশি লোক নিলে সমস্যা নাই। তাই যত বেশি লোক ভাই ভাই টেকার সম্ভাবনা তত বেশি বাড়লো। তাছাড়া আমরা যদি চাকরি না দিতে পারি, টাকা তো ফেরত দিতাছি না। আরে বেটা সে নয় বুঝলাম, তা মানুষের দেয়া টাকা লইয়া এইটা আটকে রেখিয়া আমাদের কি লাভ? লাভ কি বল? আরে বলদা, তুই বুঝতেছস না, একজন লোক মানে 15 লক্ষ টাকা। আর এই 15 লক্ষ টাকা যদি 6 মাস ব্যাংকে থাকে, তাহলে কত সুদ পাবো জানোস? বলো কি? ভাইয়া একটু ক্যালকুলেটরটা দেবেন। 15 লক্ষ টাকা না? 15 ইন্টু ওরে বেটা, তুই জীবনেও বড় লোক হইতে পারবি না। 15 লক্ষ টাকা 6 মাস ব্যাংকে থাকলে সুদ আসবো 50 থেকে 60,000 টাকা। টাকার হিসাব করতে হয় মুখে মুখে, ক্যালকুলেটর লাগে? বেটা এটা তো একটা খারাপ কাজ। আরে টাকা নিয়ে অযোগ্য মানুষের চাকরি দিতেছ, সেইটা খারাপ কাজ না। আর এইটা খারাপ কাজ? আমি নতুন ব্যবসার চিন্তা ভাবনা করে ফেলাইছি, তুই করলে কর, না করলে কিন্তু এই টাকার ভাগ তুই পাবি না। তাহলে মই মোর লাভের অংশ ছাড়বো কেন? তাহলে তুই এই ব্যবসায় মনোযোগ দে, খালি খায়া ভুড়ি বাড়াইস না। এই কথাবার্তা কিন্তু হুশ করে বলবা। একটা শিক্ষিত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি কিন্তু শেখো নাই, এটা কিন্তু ঠিক করো নাই কিন্তু। আমার শিক্ষিত। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বসো বসো বসো। আচ্ছা সাউন্ড সিস্টেম তো এখন আসেনি। বস আপনি কোনো টেনশন করেন না, সাউন্ড সিস্টেমটা 5 মিনিটের মধ্যে চলে আসবে। আচ্ছা আচ্ছা, ওই যে মিছিলে যারা আসবে মিটিংয়ে, তারা কখন আসতে শুরু করবে? ভাই মিটিং তো 3টায়, সব লোকজন একটার ভিতর হাজির হয়ে যাবে, আপনি এগুলো নিয়ে টেনশন করেন না। বুঝিস, কিন্তু সেন্ট্রাল কমিটিতে আমার একটা মান সম্মান আছে। সাধারণ সম্পাদক মহোদয় এই কারণে এখানে আসছে, তাই না? আরেকটা কথা, আমার মান সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকে কিন্তু ভালো করে খেয়াল রাখবি, ঠিক আছে? ভাই আমরা তো আপনার বিষয়ে জানি, আপনি এগুলো নিয়ে কোনো প্যারাই নিয়েন না, আমরা আছি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাঁড়া, তোদের ভাবে একটা ফোন দিয়েছে, আমি একটু কথা বলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা একটু পাশে যাও। হ্যাঁ হ্যালো। এই চল চল চল, এমনই সময়, নেতার আশেপাশে কেউ নয়, এমনই ছবি তুলে আসি, চল। আমার ভয় করতে আছে, তুই যা। আরে বেটা, আমরা ঢাকা শহরে আইসি সেন্ট্রালের নেতাগুলোকে ছবি তুলতে। এখন যদি ভয় পাস, ছবি তুলবি কেমনে? আমার এখন শখ মিটে গেছে নেতাগুলোকে ছবি তোলা, তুই যা। তবে এমনিও গ্রামের লোকজন নেতা হিসাবে মানে না, ওগুলো তোর তোলার দরকার নাই। এদের ক্যামেরা একটার পর একটা ক্লিক করতে থাকবি, একটা না একটা ছবি ভালো উঠবই। ঠিক আছে ঠিক আছে, তুই যা তাড়াতাড়ি, নেতা কথা বলতে আছে। ফোনে কথা শেষ হলে কিন্তু ছবি তুলতে পারবি না, যা। ভালো ছবি না উঠলে কিন্তু পেড়া গালা ফেলামু পারা। তোর মানে যা, দৌড় দে। আমি একটা মিটিংয়ে আছি, মিটিংটা শেষ হলেই আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রিয় অভিভাবকের লগে ছবি তোলার শখ বেড়ছে। আরে তা তো মেটছেই, কয়েকটা ছবি খুব ভালো উঠছে। তুইও কইলাম যাইতে পারতি, তুলতে পারতি কয়েকটা ছবি। তোমাকে কিন্তু আমি এখন একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিক? কিসের ম্যাজিক? হাই, চলো ম্যাজিকটা দেখাই, আসো আসো। ভাই আপনি এমন ঢুকতেছেন কে?
এটা আপনি পরে বুঝতে পারবেন। ভাই হইছে লন আপনার রেজিস্ট্রে চলেন। রে বেটা, তুই তোর এত বড় প্যাট নিয়ে এইভাবে জুইকা ছবি তুলছস। যদি পইরা যাইতি তাহলে তো আমারই তোরে নিয়ে হাসপাতালে যাইতে হইতো। এডা তুই অভিভাবকের লগে ছবি তুলতে হইলে একটু রিস্ক নিতে হয়। ভাইয়া আমার ছবিটা একটু কাছাকাছি করে দেন। এই আর একটু কাছে, হায় হ্যাঁ, এই ঠিক আছে ঠিক আছে। আর ওই যে ওনার হাতটা আমার একদম মাথা বরাবর দিয়ে দেন, একদম খুব কাছে একদম লাগাইয়া। হায় এই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইয়া, নড়াচড়া করেন না। দেখে যেন মনে হয় নেতা আমার মন বইরা দোয়া করতে আছে বেড়া। এই কালারটা একটু একটু এই যে চলবে চলবে চলবে। কেমন ম্যাজিক দেখলা? আমি তো হয়ে গেলাম। শিক্ষিত মানুষের বেরেন বেড়া, বুদ্ধি খাটাইয়া না চলে এই জামানায় হয়। বেড়া ঢাকায় তো আইসি, মাস 6 ইয়ে গেল, তো বাড়ি টাড়ি কি যাবা না? যাব যাব, বড় বড় নেতাগুলোকে তো ছবি তোলা শেষ, এখন তো দেশের দিকে যাওয়াই যায়। এরকম তো বলতে আছো কয়েক মাস ধরেই যে বাড়ি যাবা, তো যাইতেছে তো না। আচ্ছা, আমার তো মনে হয় বাড়ি যাওয়া হবে না। কি বলো কি তুই? এই বলতে আছো তুই বাড়ি যাবা, আবার বলতে আছো যাওয়া হইবে না। কি হইস কি তোর বল? তোর ভাবিরে দেখছি, তাই বাড়ি যাওয়া হবে না। ভাবি রে দেখছো মানে কোন ভাবি, কোথায় ভাবি? এ তোর কি মাথা মুতা ঠিক আছে? আরে ওই যে সামনেই খাড়ায় রয়েছে হলদা বাকি তোর ভাবি, দেখ। বেটা তুই কিন্তু একসের ভুল করছো। ওইটা আমার ভাবি হইবে না, সে আমার ভাবি হইতে যাইবে কা? সে ভাবি হইতে যেতেছে তোর, বুঝতে পারছো? তোর মতো একটা অশিক্ষিত মানুষের সাথে ওরম একটা সুন্দরী মাইয়া কথা বলবে, তুই ভাবলি কি কইরা? হ্যাঁ, তোর তো সেই যোগ্যতা নাই যে ওরম একটা সুন্দরী মাইয়ার সাথে কথা বলার। ভুল বললি কাশ্যা, আমি একজন সমাজ সেবক, সব ধরনের যোগ্যতা আমার আছে। খালি মায়াগুলোকে কথা কইতে গেলে একটু ভয় পাই। আমারও তুই ওর একটু করে দে। তোমারটা তুমি বুঝতে লও, হেইয়া মোর কাম না। আমি একটা শিক্ষিত মানুষ, বুঝতে পারছো? যাও তুমি যাও, যা দেখি তুই কি পারো দেখি। আমার দ্বারা হইতেছে না কাশ্যা, তুই আমার হয়ে একটু জানা করে দে। দেখ, তুমি যেহেতু এত করে বলতে আছো, তাহলে আমি যাই। তোমার জন্য তো এটা আমি করতেই পারি, যাই। যা বন্ধু যা। ঠিক আছে। এক্সকিউজ মি, ওই যে লোকটাকে দেখতে পাইতে আছেন, সে আপনার সাথে কিছু কথা বলতে চায়। হ্যাঁ দেখলাম, একটু আগে ঘুরঘুর করছিল। তা কি বলতে এসেছিল? আর বললোই বা না কেন? হয়েছে কি, শি ইজ গেটিং শাই। শি ইজ গেটিং শাই মানে? মানে সে লজ্জাবোধ পাইতেছিল। আপনি মানে ইংরেজিতে দুর্বল, বাংলায় বলি। যে ভাষায় খুশি সেই ভাষায় বলেন, কিন্তু একটু তাড়াতাড়ি বলেন প্লিজ। সে বলতে চাইছিল আমি আপনাকে পছন্দ করি, তা আপনার মতামতটা একটু জানতে চাই। আমার কোনো মতামত নেই। আপনার কোনো মতামত নাই? মানে ওই কি, পৃথিবীতে একই রকম দেখতে 7 জন কইরা মানুষ আছে, তার মধ্যে আপনি একজন, আর বাকি 6 জনকে আপনি চেনেন না। কেন? না, যেহেতু আপনাকে পাইতে আসি না, সেই 6 জনের একজনকে পাওয়ার চেষ্টা করতাম।
বাহ, আপনি অনেক সুন্দর করে কথা বলেন তো। হাই, আমার কাছ থেকে আরো মজার মজার কথা পাইতে হইলে আমার সাথে কিন্তু মেলামেশা করতে হবে। তা আপনার নাম্বারটা কি পাইতে পারি? শুধু নাম্বার নিলেই হবে, আমাকে লাগবে না? এখন তো নাম্বার নিচ্ছি, কিছুদিন পর আপনাকেও নিয়ে নেব। আই উইল টেক ইউ। দেন নাম্বারটা দেন। ইউ আর সো ফানি। বাই দ্য ওয়ে, আমার গাড়ি চলে এসেছে, আপনি থাকেন। হ্যাঁ, গাড়িটা কি নিজের? না না, রাইড শেয়ার করছি। ও, স্ট্যাটাস মেনটেন করেন। ভালো, খুব ভালো। তো ঢাকা শহরে যত ধুলোবালি এগুলো এড়িয়ে চলাই ভালো। তো নাম্বার তো দিলেন, সেভ তো করতে হইবে, নাম তো বললেন না। ও, আমার নাম উর্মি। উর্মি, খুব ভালো নাম। আমার নাম মোহাম্মদ আবুল কাসেম। আমার নাম্বারের শেষে কিন্তু 77। কি? মানে বলছিলাম 7-7। ও সরি, ইংরেজিতে বইলা ফেলছি। আপনি তো আবার ইংরেজিতে দুর্বল। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আপনিও। আসি। নাম্বার দিছে? হ্যাঁ, নাম্বার দেছে তয় আমাকে। সে কোনো কাপুরুষের সাথে কথা বলতে চায় না। সে আমার মতো শিক্ষিত একজন ছেলেকে পছন্দ করে ফেলছে। তুই কিন্তু আমার সাথে গাদ্দারি করতেছিস কাশ্যা। সে তুমি যা ইচ্ছা ভাবতে পারো। তুমি যদি তাকে পাইতে চাও তাহলে আমার মতো সিংহের সাথে তোমার যুদ্ধ করে তাকে পাইতে হইবে। এর থেকে ভালো তুমি তাকে ভাবি হিসেবে মাইনে নাও। আমি এসব করতে পারবো না, আমি কালই দেশে যাব। তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো। আমি এখানেই থাইকা দেবো, আমি বাড়ি যাব না। আমি ভাবছি আমি ঢাকায় সেটেল হইয়া দেবো। তোর এই গাদ্দারির মজা আমি এই যে এর মধ্যে চেকটা আছে, পুরা টাকার চেকটা। ভাই আপনাদের অনেক বিশ্বাস করছিলাম, বিশ্বাসটা তো ভাঙিয়ে দিলেন, চাকরি তো দিতে পারলেন না। দেখেন, চাকরির মালিক তো আমরা না, চাকরির মালিক আল্লাহ। আপনি আমাদেরকে বিশ্বাস করে টাকা দিচ্ছেন, আমরা আপনার টাকা ফেরত দিচ্ছি। বিশ্বাসঘাতকতা তো করতেছেন না, তার টাকা ফেরত দিয়েছেন, কিন্তু ভাই চাকরিটা হইল না কেন? দেখেন ভাই, আমরা চাকরিটা দিতে পারি রিটেনে পাস করার পর। আমরা চাকরিটা ভাইবা বোর্ডে দিয়ে থাকি। আপনার ভাই রিটেনে 24 পাইছে, এখানে আমাদের কিছু করার নেই। তাইলে আপনাদের দরকার কি? যার যোগ্যতা আছে সেই তো চাকরি পাবে। না না, একটু দাঁড়াও, আমি ভাইয়াকে লজিক্যালি বুঝে বলতে আছি। ভাইয়া আসলে হয়েছে কি, ওই রিটেন পরীক্ষায় পাস করছে মনে করেন 10 থেকে 12,000, সেইখান থেকে চাকরিতে নেবে 47 জন, মানে 47। আমরা তো গেমটা খেলি মনে করেন ভাইবা বোর্ডে। ভাইবা বোর্ডের যোগ্য ব্যক্তিকে আস্তে করে সরাইয়া দিই। আমরা ওই যে পাওয়ার দিয়ে আমরা চাকরি দিয়ে দিই। আপনার ভাইয়ের নাম কাজী রিয়াজুল ইসলাম না? তো আপনার ভাই তো পরীক্ষার খাতায় লিখছে কাজী নজরুল ইসলাম। রিটেনে যে 24 পাইছে, এটাই তো অনেক। শোনেন ভাইয়া, আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা যাদেরকে চাকরির ইন্টারভিউতে পাঠাবো তাদেরকে আমরা আগে ইন্টারভিউ নেব। আমাদের ইন্টারভিউতে যদি সে পাস করে তারপর আমরা চাকরির ইন্টারভিউতে পাঠাবো। বুঝতেই তো পারতেছেন, আমি তো শিক্ষিত মানুষ। গাধাদেরকে যদি ইন্টারভিউতে পাঠাই আমাদের কি মান সম্মান থাকে বলেন? আপনি বলেন, থাকবে? না ভাইয়া, বুঝতে পারছি, দোষটা আসলে আমার ছোট ভাইয়েরই। আমি আগে তাকে তাইলে হচ্ছে পরীক্ষার জন্য করে প্রিপারেশন নিতে বলি, এরপরে আমি আপনাদের সাথে যোগাযোগ করি। ঠিক আছে, অনেক কিছু নেবেন না, হতাশা থেকে আপনাকে অনেক কিছু বললে ফেলছি, রাগ করেন না। না ভাইয়া, ব্যাপার না, যোগাযোগ হবে ভাই। আসি আজকে, আসি ঠিক ভাই। আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা। লিটু, ব্যাপারটা কিন্তু ভালো লাগছে। খারার উপর 50,000 টাকা লাগে। হ্যাঁ, শোন, এখন থেকে আমাকে বেশি বেশি লোক ধরতে হইব। যে কয়টার চাকরি দিতে পারলে দিলাম, আর যদি 10 জনের টাকা বেশি নিতে পারি, কত লাভ হয় হিসাব করে দেখ। তারা ক্যালকুলেটরটা লই এলো। আরে বেটা, মাথাটাও একটু খাড়া, খালি ক্যালকুলেটার। 10 জনের টাকা ব্যাংকে রাখলে 6 মাসে লাভ হয় 5 লাখ টাকা। ঢাকা শহরে বাড়ি কিনতে আমগো আর বেশি দিন লাগবে না। কিন্তু আমার তো ভয় করতে আছে। কোনো ভয় নাই, তুই খালি কথা কম কবি। এই ব্যবসায় টুকটাক মিথ্যা কথা কইতেই হয়।
ধর এখানকার 50,000-এর তোর 25,000 চেকে লেখা দিতেছি। এই যে হ্যালো হ্যালো গোলাপি, আমার চিনতে পারছেন? না, চিনতে পারিনি। ওই যে ওই দিন আপনার বাসার সামনে আমি আপনার সামনে দিয়ে ঘুরঘুর করতেছিলাম, এবার চিনতে পারছেন? প্রতিদিনই তো আমার সামনে দিয়ে কত মানুষ ছ্যাঁচড়ার মতো ঘুরঘুর করে, সবার কথা কি আমার মনে থাকে? আরে সেই দিন যেই দিন আপনি কাশ্যারের নাম্বার দিলেন, আমার চামচা কাশ্যা, সরি ভাইয়া, কাইসাকে? যে পেট মোটা কাইল্লা, ভদ্রনাম মোহাম্মদ আবুল কাসেম। ও কাশেম, আপনি কাশেমের বড় ভাই। কাশেম আমার সেদিন বলেছিল আপনার কথা। কি আমারে বড় ভাই পরিচয় দিছে? বয়সে ওই তো আমার 8-10 দিনের বড়, তারপর ও আমার চামচা। আপনাদের সম্পর্কই তো শুরু হয়েছে একটা মিথ্যা দিয়া। সরি, সম্পর্ক? ওর সাথে আমি জাস্ট একদিন কথা বলছি। আমি আগেই বুঝছিলাম ও আপনারে সামাল দিতে পারবো না। আরে ওরে তো আমি ঢাকা শহরে নিয়ে আইছি, ওর দৌড় আমার ভালো করে জানা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে থামালেন কেন? আপনার ইমু কোন নাম্বারে খোলা? আরে ভাই, আমার একটাই নাম্বার, ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো সব খোলা আছে। তাহলে ওই নাম্বারটাই আমার দেন। আমার ফোন মেমোরিতে জায়গা কম তো, তাই সব কিছু ডিলিট করে ফেলছি, খালি ইমো লাইটটাই খোলা আছে। আমি তো বুঝলাম না, আপনি তো কাশিমের কাছ থেকেই আমার নাম্বারটা নিতে পারেন, আলাদা আলাদা করে নাম্বার নেওয়ার কি আছে? সে আমারে অনেক হিংসা করে। যাই হোক, কাশ্যা আপনারে যতটুকু ভালো রাখতে পারবে, আমি আপনারে তার চেয়ে বেশি খুশি করতে পারবো। এবার তো আপনার নাম্বারটা পাইতে পারি? ঠিক আছে, নাম্বারটা নেন। আর হ্যাঁ, আমার নাম উর্মি। আপনি তো ইমোতে ভিডিও কলে কথা বলতে পারবেন না? না না, আমি ভিডিও কলে একদম কথা বলতে পারবো না, আপনি আমাকে টেক্সট করুন। আচ্ছা ঠিক আছে, আর কল দিলেও আপনার পারমিশন নিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দেখা হবে, বাই। ফুড ডিপার্টমেন্ট কিন্তু সব আমাদের হাতে। আপনি শুধু তাকে বইলা দেবেন, সে যেন রিটেনটা ভালো করে দেয়। লিখিত পরীক্ষা যদি খারাপ হয়, সেখানে তো আমাদের করার কিছু থাকে না। খেলা তো হবে ভাই ভাই, তখনই আমরা মনে করেন পাশার দানটা ঘুরাইয়া দেব। বুঝতে পারছেন? আরে আপনি এত টেনশন নিতেছেন কেন? আসি না আমরা। আপনার ভাই যদি লিখিত পরীক্ষায় খারাপ না করে, ওর চাকরি কেউ ঠেকাইতে পারবে না। দেন এই চেক ভাঙায় কালকে সকালে আমি এমপি সাহেবের পিএস এর কাছে দিয়ে আসবো। ঠিক আছে? ওকে, আসি। হ্যাঁ জি। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আচ্ছা, আপনার প্রিয় তরকারি কি? সর্ষে ইলিশ। আপনার? পিসি কলা দিয়ে পাইসা মাছের ঝোল। বিচি কলা দিয়ে তরকারি হয় নাকি? হ্যাঁ, অনেক মজার হয়। বিচির জন্য খেতে সমস্যা হয় না? না, বিচি খাইতে অনেক মজা। আপনি একদিন খাইয়েন, মজা পাবেন। আচ্ছা, কাশিম কি আপনার পাশে? হ্যাঁ, কাশিম আমার পাশে। হাই কাশেম, আমার পাছা। কি বলেন এগুলা? কাশেম আপনার পাছা হয় কিভাবে? আরে পাশে পাশে, তুমি খারাপ কথা বলতেছো কেন? আরা পাছা পাছা, তুমি খারাপ কথা বলতাছো কেন? আরে কি লিখতেছেন আপনি এগুলা? ধ্যাত। আচ্ছা, কাশিম কি আপনার পাশে? শালা তো আমার চোখের সামনে। শালা তো আমার সামনে। ছি, রাখি বাই। কি কইলাম যে সি কইল? কি জানি বল। আপনাদের
রুচির সব গানই তাকে যেন ভুলতে না পারাবে। রুচি বারবিকিউ চানাচুরের এমনই দুর্দান্ত স্বাদ যে স্বাদ ভোলা যায় না। বাইরে যা গরম পড়ছিল না, মানে গরমে একদম ঘেমে সুপসুপ হইয়া যাইতেছিলাম। তুমি হাতটা ধরার পরে আমার দেহের ভেতরে একদম হিমালয়ের বাতাস একদম বইয়া গেল, বুঝছো, ঠান্ডা হইয়া গেছে। তুমি যদি আমাকে সারা জীবনের হাত ধরে রাখো তাহলে মনে করো আমি বাংলাদেশে বসে কানাডার ফিল পাইয়া যাব। এভাবে হাত ধরে থাকবো? এভাবে হাত ধরে থেকে আমার কি লাভ? তুমি তো নয় কানাডার ফিল পাচ্ছ, আমি কি পাচ্ছি? সেই ব্যবস্থা তো আমি করছি। আমার টুনটুনি পাখিটা কিসে খুশি হবে সেটা আমি খুব ভালো করেই জানি। সেই কারণেই তো তোমার জন্য আমি আইফোন 15 প্রো ম্যাক্স লইয়াইছি। আইফোন? হ্যাঁ, এই নাও। আহারে সোনা, তুমি এত খরচ কেন করতে গেছো? তুমি আমার গার্লফ্রেন্ড বইলা কথা, তার কাছে 15 প্রো ম্যাক্স থাকবে না এটা তো হইতে পারে না। সেই কারণেই তো তোমার জন্য এটা নিয়ে আসছি। তুমি খুশি হয়েছো? অনেক খুশি হয়েছি। তুমি অবশ্য ঠিকই বলেছো। এখন খুলি? এখন খোলা যাবে না। এটা বাসায় নিয়ে একা নীরবে নিভৃতে খুলবা। খুললা তুমি আমাকে একটা কল দিবা, দরকার হইলে একটা ভিডিও কল দিবা, ঠিক আছে? ঠিক আছে সোনা, আমি তোমার এই ভিডিও কলই দেব। আমি কি এখন তোমার হাতটা আবার ধরতে পারি? ধরো। এই হাতটা ধরার জন্যই তো আমি তোমাকে এই গিফটটা করেছি। শরীরটা না জ্বরে শীত শীত করতেছিল। তুমি হাতটা ধরার পর আমার শরীর থেকে আর সব শীত বাইর হয়ে গেছে। তোমার হাতে অনেক কারেন্ট। তুমি আমার হাতটা ধরার পর আমার শরীরটাই গরম গরম হয়ে গেছে। তুমি এমন করে আমার হাতটা ধরে রাখলে আমি বাংলাদেশে বৈশাই সৌদি ফিল পাবো। আমার হাত ধরে তোমার না হয় গরম গরম লাগতেছে, কিন্তু তোমার হাত ধরে আমার কি লাভ? তোমার লাভের কথা চিন্তা করে আমি তোমার জন্য একটা স্যামসাং জেড সিরিজের ফোন নিয়ে আসছি। আহারে শোনো, তুমি আবার কেন এত খরচ করতে গেছো? আর এইটার কি এমন খরচ? তুমি আমার মতো একজন সম্মানওয়ালা মানুষের গার্লফ্রেন্ড, তোমার হাতে যদি একটা স্যামসাং জেড সিরিজের ফোন না থাকে কেমন হয় বলো? সেটা তুমি ঠিকই বলেছো। থ্যাংক ইউ সো মাচ। আমি কি ফোনটা এখন খুলবো? না, এখন খুলো না, বাসায় গিয়ে খুলো। নিভৃতে নীরবে বসে থাকো, খুলে আমার একটা কল দিও। আর তুমি চাইলে একটা ভিডিও কলও দিতে পারো। আমি তোমাকে ভিডিও কলই দেব। আচ্ছা, আমি কি এখন আরেকবার তোমার হাতটা ধরতে পারি? অবশ্যই চড়ুই পাখি, তুমি আমার হাতটা ধরলে আমি একটু সৌদি ফিল পাই। আসো তাহলে তোমাকে একটু মরুভূমির ফিল দেই। আসসালামু আলাইকুম ভাই, আপনার শরীর স্বাস্থ্য মন কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। আমার মন, শরীর, স্বাস্থ্য, দেহপ্রাণ সব ভালো আছে। তোকে কি অবস্থা? ভাই আমরা আপনার উপরে অনেক কৃতজ্ঞ। আপনি কৃপা করে আমাদের কয়েকটা মাথাকে নিয়োগ দিয়েছেন। এইবার শুনতেছি হেলথে কিছু মাথা নিয়োগ হবে। আমরা কি এইবারও কিছু মাথা নিয়োগ দেওয়ার দায়িত্ব পাবো? কয়টা মাথা দিবেন আমাদের? কয়টা মাথা দিব মানে? এবার এই ফাজলামি আরো। আচ্ছা ঠিক আছে, যাও। এবার তো গোবার একটু বেশি দয়া হয়েছে। তোকে দুইজনের সাইডে মাথা দিব মানে, ঠিক আছে? না ভাই, 4টা মাথায় তো হবে না। বেটা যেটা দিছি সেইটা লই খুশি থাক, এর চেয়ে বেশি চাইস না। না ভাই, একটু বাড়ায় না। তাপ বেটা, নিজেই তো পাইছি ভাগে 8টা, এর মধ্যে তোকে দুইজনে দিয়ে দিলাম অর্ধেক। হন, এই দুইজনের সাইডটা দিছি, এইটা লই খুশি থাক, পরে আরো বাড়াই দিব অনেক। আর পেট থেকে মাথার উপর দিয়ে 20,000 টাকা করে বাড়াই লিস, ঠিক আছে? সেটা দিব না, আপনি খালি আমাকে লেগে একটু দোয়া করেন। আমি একটু ভাইয়ার লগে কথা বলি। তুই ভাইয়ের সাথে কি কথা? আরে বেড়া, ভাইয়ার একটু দোয়া নিতে হইবে আমার, দে। এবার এই তোরা দুইটাই যে কিসের ফুসুর শুরু হলি? আয় ওই কাইসে একটু আপনার সাথে কথা কইতেছে। বেডা মেজাজটা বলে খারাপ হয় না, কাজ ছাড়া আবার কিসের কথা?
আচ্ছা ঠিক আছে, পরে কথা কমন, আমি অনেক ব্যস্ত আছি এখন। বোঝো না সবসময় একটা ঝামেলা করো বেটা। আচ্ছা ঠিক আছে রাহি, পরে কথা কইস। যত সব ঝামেলা এসে তোদের। আমার কিন্তু রিস্ক মনে হচ্ছে। আমরা এমনিতেই ভালো আছি, সাইটটা নিয়োগের জন্য 18টা মাথা হয়েছে। এতগুলো টাকা ব্যাংকে রাখলে তুই দেখছো কত মানে ইন্টারেস্ট পাবো, এ টাকা খাইয়া শেষ করতে পারবো? তুই বেটা বেশি বোঝো, জীবনে বড় হইতে হইবে না, এটা স্টক মার্কেট। তুই ব্যাংকে টাকা রাখা যে টাকা ইন্টারেস্ট পাবি তার 6 গুণ এখানে একসাথে পাবি। কিন্তু ক্ষমতায়ও নাই, আমাকে ব্যবসাও নাই, তার আগে টাকা পয়সা গুছা রাখতে হইব না। স্টকের ব্যবসা হলে এই ব্যবসা আমি আর নাই, আর স্টক ব্যবসা কয়দিন পর পরই 10 নামে। তুই না বাসায় কই আইলি এই ব্যবসা করবি? তুই আমার বলছো যে স্টক লটের ব্যবসা করবি। ও হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, স্টক লটের এই সেই লাভের ব্যবসা। কেমন আছে লিটু? এই তো আপনার তো ভালো আছি। নান পরিচয় নেন, আমার পার্টনার আবুল কাসেম। যদিও অন্য জায়গায় ও আমার অধীনে কাজ করে, কিন্তু এই ব্যবসায় আমরা পার্টনার। আপনার ব্যবসার কি অবস্থা বলেন? ইতিমধ্যে আপনার যে টাকাটা শর্ট পড়ছে মাল নামাইতে, ওইটার কি অবস্থা? ভাই আমি তো তোমাদের টাকা নিব না, কারণ তোমরা তো এই ব্যবসা সম্পর্কে কিছু জানো না। চল ভাই, টাকা নেবে না, চল। আরে চুপ থাকবে না, আমি কথা কইতেছি না। ভাই টাকা নেবেন না কেন? আমি তো আপনার অনেক দিন ধরে চিনি। আপনি মানুষের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করে লাভ সহ ফেরত দেন। যারা এই ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানে না, বোঝে না, তাদের সাথেও তো আপনি ব্যবসা করেন। তারা অনেক কিছু না জানলেও এই ব্যবসা সম্পর্কে তাদের ধারণা আছে। তোমরা কিছুই বোঝো না, তোমাদের টাকা আমি নিতে পারবো না ভাই। উনি বলছে না নেবে না, চল যাই। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আসি। আরে বয় সালাম আলাইকুম। আপনার বয় ভাই, তাহলে আপনি বলেন আপনি লাখে কত দেবেন? আর এই জন্যই তো বলছি তোমরা কিছুই বোঝো না। তাহলে সেক্ষেত্রে আনুমানিক কিছু একটা বলেন। আনুমানিক না, এই মুহূর্তে আমার কাছে একটা অর্ডার আছে ওমেন লঞ্জারি আইটেম। জি, কি আইটেম? মানে মহিলাদের আন্ডারগার্মেন্টস। ওই বুঝি না, যদি একটু বুঝাই। আরে বেটা, এটা হলো মহিলাদের ভিতরের পোশাক, বুঝলো না কিছু, আইসু ব্যবসা করাইতে। তুই বেশি বুঝিস বেটা, সবাইকে তোর মতো ব্যবসা করতে আইসে খালি দৌড় দিই। সুতরাং তাইলে মহিলাদের ভিতরের পোশাক, তাহলে এই আইটেম তো চলমান আইটেম। মেয়েরাও কিনবে, আবার মেয়েদের বয়ফ্রেন্ডরাও কিনবে তাদেরকে গিফট দেওয়ার লেগে। ভাই এই ব্যবসায় আমি টাকা লাগাইতে চাই। তোমরা যেহেতু এত করে বলছো, আমার এই লোড নামাইতে 80 লক্ষ টাকা লাগবে। তোমরা চাইলে 10 লক্ষ টাকা এখানে ইনভেস্ট করতে পারো। ঠিক আছে ভাই, ডিল ফাইনাল। আমি এখনই আপনার চেক লিখে দিতেছি। শোন, আমরা একটু ভাইবা দেহ নাকি? চুপ থাকবে না, একটা সোচ না। আল্লাহর নাম নিয়ে জমা দিলাম, সহি সালামতের জন্য কোনো খুশি খবর পাই। আমি চেষ্টা করব তোমাদের খুশি রাখতে। অনেকগুলো ক্লায়েন্ট হাতে আছে, আশা করি ভালোই লাভ হবে। ঠিক আছে, আমরা আপনার উপরে বিশ্বাস রাখলাম। আজকে তাহলে আসি ভাই। জি জি ইনশাআল্লাহ। আচ্ছা জি। তোমাদের কপালটা তো ভালো, মালটা নিয়ে তো সমস্যায় পড়ে গেছিলাম। অনেক মাল তো ক্লায়েন্ট নিতেই চাচ্ছিল না, পরে দুবার এক ক্লায়েন্ট এসে শেষ মুহূর্তে সমস্ত মাল ভালো দামে নিয়ে নিছে। সেই কারণে এখন মোটামুটি 20% লাভ বের করা যাবে। 10 লক্ষ টাকা 20% না ভাইয়া, ক্যালকুলেটরতে হবে। ওরে বলো 2 লক্ষ টাকা। শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া সামনের ব্যবসায় কি আরো টাকা পয়সা খাটানো যাইবে? আসলে তোমাদের সাথে ব্যবসা করে তো আরামই পাইছি। তো নতুন একটা প্রোডাক্ট আছে, ডেনিম জিন্স। হ্যাঁ, তো এটা আমার এক বন্ধুর প্রোডাক্ট,
সোর্স ক্লায়েন্ট সবই ওর। এখানে কিন্তু আমি নিজে ইনভেস্ট করব, এইখানে তোমরা ইনভেস্ট করতে পারো। কত টাকা লাগতে পারে? এইখানে 15 লাখ টাকা ইনভেস্ট করতে পারো। 15 লক্ষ? ভাইয়া আপনার যদি আরো বেশি টাকা লাগে আপনি বলবেন। না না, আপাতত 15 লক্ষ হলেই হবে, তবে 2 মাস কিন্তু সময় লাগবে, এটা মাথায় রাখতে হবে। 20% তো আশা করা যায়। হ্যাঁ, সেইটা আশা করা যায়, তবে সময়ের ব্যাপারটা মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন নেন না, আমরা কালকে আপনারা চেক লিখে দিতেছি। আচ্ছা, এই যে তোমাদের ইনভেস্টের 10 লাখ, লাভের 2 লাখ, এই মোট 12 লক্ষ টাকার চেক এনো। বন্ধু, হয় আমার তো মনে হয় আমরা ভুল করতে যেতেছি। ভুল করতে যাইতে আছি? এই যে স্টক লটে এতগুলো টাকা খাটাইলাম, এটাই ভুল মনে হইতেছে। কেন ভুল মনে হইবে কেন? প্রথম মাসে 2 লক্ষ টাকা কামাইছি, আমার কাছে তো ভালোই মনে হইতে আছে। লাভ হয়েছে ঠিক আছে, কিন্তু এখন মনটা জানি কেমন দোটানায় পড়ে গেছে, রিস্ক মনে হইতেছে। বেটা তুই তো বলছো রিস্ক না নিলে নাকি জীবনে বড় হন যায় না। এখন তো রিস্ক নিতেই হইবে। শর্টকাটে বড় হইতে হলে এই সুযোগটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হইতে আছে। এই সুযোগ আচ্ছাড়া কোনো যাইবে না। তাও মনটা কেমন জানি খচখচ করতেছে। আরে বেটা তুই ভয় পাইস না, এবার ব্যবসা টাকাটা খাটাই, লাভ টাভ না হইলে ব্যবসা বাদ দিয়ে দিমু আনে। চল চল। এ লিটু, এই তোর কল আইছে। আর কল? আর্মি। তোর যে আর্মিতে যোগাযোগ আছে সেটা তো তুই আমাকে আগে বলো নাই। কি কস বেটা, আর্মি আমারে কল দিব কেন? আমি কি জানি, লেখা উঠছে তো আর্মি কল। কি বাল কইতেছো তুমি? আর্মি আমারে কল দিব কেন? আরে বেটা, উর্মি 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 কল দিছে, আর্মি না। কি কই? উর্মি? এ বেটা, লেখা আছে ARMY, উর্মি হয় কিভাবে? হ্যাঁ উর্মি তো হয়, তুই ফোনের চেয়ে বেশি বুঝস বেটা। আমি উর্মি নাম লেখা সেভ করার সময় ফোন আমারে অটো সাজেশনে এই বানান পাঠাইছে। বিদেশিরা যে ডিকশনারি ব্যবহার করে ফোনে সেইটা দেখায়। এত পড়ালেখা করে মূর্খ মূর্খই রয়ে গেলি, উর্মি রে কয় আর্মি। হয়েছে হয়েছে, উর্মি যদি জানতে পারে আমার মান সম্মান আর কিছু থাকবে না, যে এরকম একটা মূর্খর সাথে আমি চলি। জান শোনো না, আমার ভাই তো প্রতি মাসে বিদেশ থেকে টাকা পাঠায়। এ মাসে সমস্যা হওয়ার কারণে টাকা পাঠাতে পারেনি, এজন্য আমাদের বাড়ির কাজটা থেমে আছে। তুমি কি আমাকে 1 লাখ টাকা দিতে পারবে? ভাই টাকা পাঠালেই আমি তোমাকে ফেরত দিয়ে দেব। ঠিক আছে চড়ুই পাখি। ওকে টুনটুনি পাখি, আমি টাকা পাঠাচ্ছি। ওই কইসা আমার 1 লাখ টাকা দেবো। তুই আমার 1 লাখ টাকা দিবি? কি করছিস? আমি তোর কাছ থেকে 1 লাখ টাকা চাইলাম, তুই আমার কাছে 1 লাখ টাকা চাইতেছিস কেন? আমি তো মনে করছি তুই আমার 1 লক্ষ টাকা দিবি। দে বন্ধু দে, 1 লক্ষ টাকা আমার দে। তুই 1 লাখ টাকা দিয়ে কি করবি? তুই 1 লক্ষ টাকা দিয়ে কি করবি? সত্যি করে কত? তুই উর্মির পিছনে এই পর্যন্ত কত টাকা খরচ করছিস? বন্ধু আসলে বলতে গেলে কি বন্ধু, বেশি না, 27 দিনের ডেটিং আর ফাস্টফুডের খরচ। তুই কত খরচ করছ? আমি তোর মতো এত দিল দরদি না। ডেটিং এ গিয়া আমি খালি সিঙ্গারা আর সমোসা খাওয়াইছি। আল্লাহ আমাকে বাঁচাইছে, অল্পের মধ্যে বাইচে গেছি। জলদি ব্লক কর। কত বড় সাহস, আমাকে দুইজনের লগে চিরারি করে 2 লাখ টাকা হাতায় লইতে চাইছিল। আল্লাহ মহান, মহা বিপদের হাত থেকে বাঁচাইছে। স্যামসাং 1,40,000, আইফোন 1,20,000,
মেকআপ খরচ 25,000, মোট 2,26,000 টাকা। বহুত বড় ধরা খাইলাম। রেস্টুরেন্ট খরচ 15,000, ঘোরাঘুরি দিয়ে গেছে আরো 10,000, মোট 2,39,000। কষ্টের টাকায় এমনি উইরে গেল। ঝামেলাটা কি হয়েছে বলুন তুমি? আরে জিএসএমে ঝামেলা, মানে হচ্ছে কপি মাল। এখন অ্যাকচুয়াল আর কপি মাল কি একই রেটে বিক্রি করা যাবে? ওরা যে মালগুলো দিছে দেখতে অরিজিনাল হলেও এগুলো লো কোয়ালিটির কপি। আসলে অরিজিনাল আর কপি মাল তো একই রেটে সেল করা যায় না। এনিওয়ে, তোমাদের তো আজকে টাকা দেওয়ার কথা ছিল, আজকে তো দিতে পারবো না। এখন কি হবে? আমরা কি আমাকে টাকা আজকে বুঝে পাবো না? না না, মাল সেল না অবধি তো তোমাদের এই 40 লক্ষ টাকা আমি দিতে পারতেছি না। কিন্তু কালকে তো আমাদের একজনকে টাকা দেওয়ার কথা, সেটা দেবো কিভাবে? কোথায় টাকা জমা দেওয়ার কথা? সেটা আপনার না জানলেও চলবে। আমি আগেই বলছিলাম বিপদ হইতে পারে। প্রথমবার যখন 20% লাভ হয়েছিল তখন ইনভেস্ট করার কথা কে কইছিল? ভাই আপনিই কর। ওই তখন টাকা দেওয়ার লেগে লাভ হয়েছিল না? বেশি লোভ করছিল না? তখন বোঝো এতগুলো মানুষের এতগুলো টাকা আমি কেমনে ফেরত দিব? আপনি মনে হয় আমাদের সম্পর্কে অবগত না। আমাদের ফেসবুক আইডি দেখলেই আশা করি আপনি ধারণা পাইবেন। হ্যাঁ ভাই, আমরা এত কিছু বুঝি না। আপনি লাভ দিলে দিবেন, নাহলে কালকের মধ্যে আমাকে টাকা আমাকে বুঝাই দিবেন। রাখো তোমাকে ফেসবুক আইডি। তোমাকে ফেসবুক আইডিতে আমি দেখছি, লেবেল বুঝা কথা বলবা, কথাটা মাথায় রাখবা, ঠিক আছে? আর দেখি তোমাদের জন্য কি করতে পারি। যাও যাও। ওই যে ভাইয়া ফোন দিয়েছে, ভাইয়া মনে হয় সব জানিয়ে গেছে। ভাই তো নিশ্চয়ই কখনো ফোন দেয় না, নিশ্চয়ই ভাইয়ের কানে সংবাদ পৌঁছে গেছে। ফোনটা ধর। আমি ধরতে পারব না, তুই ধর। আমি তো সবসময় ভাইয়ের লোকের কথা কই, এমন একটা ঝামেলা পাই গেছে, তুই ধর। আরে বেটা, ঝামেলা পাইকে গেছে বললেই তো তুই ফোনটা ধরবি। দেখ কিভাবে ঝামেলা মিটানো যায়। লাউটেতে লাউটেতে। ভাই আসসালামু আলাইকুম। ভাবির হাতে কি থাইল্যান্ডের টিকিটটা পৌঁছে গেছে? আরে রাখ তোর বেটা থাইল্যান্ডের টিকিট আর বিমান। তোরা কামটা করছো কি বেটা? তোরা 4 জনের নিয়োগের জায়গায় 9 জনের কাছে টাকা নিছো কেন? হ্যাঁ? আরে আমার কাছে তো 9 জনের এই নালিশ আইছে। আল্লাহই জানে তোরা যে কত মানুষের কাছে টাকা নিয়ে তোরা এই সব কাম করছো। ভাই ভাই, এটা লোভে পইরা এই কাজটা করে ফেলাইছি ভাই। এর আগে তো আমরা কত নিয়োগ দিচ্ছি, এরকম তো হয় নাই ভাই। হয়েছে কি, আমরা স্টক লটের টাকা খাটাইছিলাম, সেইখানে আমাদের টাকাটা আটকে গেছে, ফেরত পাইতে দেরি হবে। আর এদিকে লোকজনরে বইলা ফেলাইছে যে ফেরত দিব, এই জন্য এই বিপদে পড়ে গেছি ভাই। আরে কি লড়র পড়র বুঝাইতে আসো? কত টাকা তো আটকায় গেছে? 40 লাখ। ওরে শেষ, সর্বনাশ করছো। শেষ হয়ে গেলাম আমি। যেমনে পারো এখন গিয়ে ওই ভালারের মাইরা দইরা টাকা পয়সা আদায় করবি। আর হন, অন্য কোনো জায়গায় যদি কোনো লেনদেন থাকে মনের ভুলেও যেন আমার নাম কোনো জায়গা কবি না, বুঝছো? তাহলে কিন্তু খবর আছে। আরে আমার চাকরিটা চলে যেতে পারে। মনটায় যা কইতে আছে, তো দুইটার চুলির মুটকি ধরিয়া মাটির ভিতর পুঁততে হালাই। যা, এখনই যাবি, এখনই যেভাবে পারো মানুষের টাকা ফেরত দেবে। যা ভাই, ওই কাশেম একটু আপনার সাথে কথা কইতে চাই নিজ থেকে। নে ভাইয়ের সাথে কথা কর। ভাই আসসালামু আলাইকুম। আপনার শরীর স্বাস্থ্য আছে কেমন? তোর শরীর স্বাস্থ্যের গোষ্ঠী মারি। কোনো জায়গা আমার নাম নিবি না। তোরা যে জায়গা যত কম করছো, কবি যে এগুলো তোর জন্য হয়েছে। পিএস এগুলো কিচ্ছু জানে না, ঠিক আছে? মনে থাকে জানো। ভাইয়া
আপনি যদি কষ্ট করে ওই যে স্টক লটারির লোকটারে ফোনে একটা থ্রেট দিতেন তাহলে আমাদের একটু উপকার হইতো। ওরে মোর খোদা, মুই কি কয়, মোর শারিন তাই কি কয়, মুই কইতেছি যে তোরা যে আকামগুলা করছো সেই জায়গা মোর নাম লবি না, আর ওরা মনে বুঝাইতে আছে মোর যেন ফোন দিয়ে স্টকলের লোকেরে কই তোরা তো খুব সাংঘাতিক মাল রে, খুব ডেঞ্জারাস, তোরা জানি আমার কোন বিপদে ফেলাই দাও। আমি আমি আজকে থেকে তোকে কোনো কাম দিব না। আর হন, আমার উপর যদি কোনো দোষারোপ হয় না, তোকে দুইটারে কিন্তু সারমুনা সোজা ধইরা পুলিশের দ্বারে দেবো। আর তোকে এখনই আমি ব্লক মারতেছি, এখনই ব্লক মারতে আসি, দাঁড়া। এইটা দেছে তুই আমার ফোন দিয়েছো কেন, কথা বলার জন্য? আমি তোর কাছে ফোন দিছি তোর সাথে কথা কয়া ভাই রাইগা গিয়া যাতে টাকার কথাটা ভুলা যায়, আমি তো উল্টা আরো রাইগা গেছে। আরে কি করবো, মানে বেড়া মাথা মতো এখন কাজ করতে আছে না। কেমন একটা মারা খেয়ে গেলাম এখন। আপনারা এদের কিভাবে ধরলেন? আমাদের কাছে বেশ কিছুদিন আগে থেকে ইনফরমেশন ছিল, আমাদের লোকের মাধ্যম দিয়েই তাদের কাছে টাকা পাঠিয়েছিলাম এবং তাদের প্রতি বিশেষ নজরদারি রেখেছিলাম এবং শেষ পর্যন্ত তাদেরকে ধরতে সক্ষম হয়েছি। আমরা এনাদের কিছু প্রশ্ন করতে চাই। জি করুন। আমরা তো শুনেছি আপনারা বেশ কিছু চাকরি দিয়েছেন, আপনারা আসলে কাদের পাওয়ার ব্যবহার করেছেন? তার সত্যি কথা বলতে কি ও বলতে চাইতেছে, মানে সত্যি কথা বলতে কোনো মন্ত্রী, মিনিস্টার, এমপি, সচিব এরকম কাউরে আমরা চিনি না। আমরা মানুষের কাছ থেকে টাকা নিতাম, কপাল গুনে কারো চাকরি হয়ে গেলে সেই সুনাম ভাঙা আমরা কাজ চালাইতাম। এই সত্যি কথা আমার আগে বলবো না? কথা কইস না, চুপ করে থাক। এমনি এমনি হয়ে যেত? যে ওই আমরা পার্টির সার্টিফিকেট দেখতাম, দেখে আন্দাজ করতে পারতাম সে চাকরি পাওয়ার যোগ্য কিনা। আমরা যারা যোগ্য মনে করতাম তার কাছ থেকেই টাকা নিতাম। আপনারা এই পর্যন্ত কত টাকা এই পথে ইনকাম করেছেন? আমরা তো ধরেন অবৈধ পথে ইনকাম করতাম, অবৈধ পথে খরচ হয়ে যেত, আমরা কোনো টাকা পয়সা জমাইতে পারি নাই, আমার কাছে কোনো হিসাব নিকাশ নাই। স্যার আসলে হয়েছে কি, আমাদের জীবনে কোনো লাভ লস নাই, আমাদের জীবনটাই একটা লস। তাই স্যার আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই স্বল্প সাজা ভোগ কইরা জেল থেকে বাইরে হয়ে যেন আমরা মানুষের জন্য সেবা কইরা আমাদের এই ভুলের প্রায়শ্চিত্ত করতে পারি, জনগণের সেবা কইরা। আসেন আসেন, এদের নিয়ে চলো। আপনাদের সাথে অনেক নেতাদের ছবি দেখতে পেয়েছি, তাদের সাথে আপনারা কিভাবে পরিচিত? নো কমান্ডস, নো কমান্ডস। সরি, আপনার কথা বুঝতে পারিনি। স্যার মানে নো কমেন্ট মানে কোনো মন্তব্য হইবে না। আর কথা বলতে হবে না, এদের নিয়ে চলো। ছবি তুলবো, আপনারা একটু আসামিদের পাশে দাঁড়ান প্লিজ। এদের নিয়ে চলো। রুচি বারবিকিউ চানাচুরের এমনই দুর্দান্ত স্বাদ যে স্বাদ ভোলা যায় না। আপনাদের সব গানই তাকে যেন ভুলতে না পারাবে। রুচি বারবিকিউ চানাচুরের এমনই দুর্দান্ত স্বাদ যে স্বাদ ভোলা যায় না। রুচি বারবিকিউ চানাচুরের এমনই দুর্দান্ত স্বাদ যে স্বাদ ভোলা যায় না। আপনাদের
এই সব গানই তাকে যেন ভুলতে না পারাবে। রুচি বারবিকিউ চানাচুর এমনই দুর্দান্ত স্বাদ যে স্বাদ ভোলা যায় না।